সে তোই মায়ার ঘরে আর থাকে না রে ঘুরে মায়ার ঘরে আর তো থাকে না রে সেই সাধুর বাজারে ঘুরে বেড়ায় সে তো কখনো মায়ার ঘর আর থাকে না রে সাধুর বাজারে ঘুরে বেড়ায় সে তো মায়ার ঘরে আর তো থাকে না রে রাধা রানী কে বলেছে পাতে কেনাই আছে কেন জানো রাধে শাস্ত্রে বলেছে ভাবিলে ভাবনা সিদ্ধি হয় যাহা ভাবো মনে সেই বস্তু প্রাপ্তি হয় একমাত্র মনের আকর্ষণে দাঁড়িয়ে থাকো রাধে কাউকে না কাউকে তুমি নিশ্চয়ই পাবে মানা হাতে দাঁড়িয়ে আছে রাধারানী এমন সময় রাধারানী লক্ষ্য করলেন ওই কৃষ্ণ প্রাপ্তির পথ ধরে অন্তরাঙ্গা তুলসী বৃন্দা সখী দুটি বাহু প্রসার করে বদলে কৃষ্ণগুণ কীর্তন করতে করতে ওই পথ ধরে নৃত্য করতে করতে আসছে রাধারানী তুলসীকে দেখে তার মনে বড় আনন্দ হলো রাধারানী পথে দাঁড়িয়ে মনে মনে বলে উঠলেন আজ আমি পেয়েছি আজ আমি আমার মরমিয়াকে কাছে পেয়েছি রাধারানী তুলসীকে দেখা মাত্র উচ্চ স্বরে তুলসী তুলসী বলে ডেকে উঠলেন তুলসী 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 রে তুলসী রে তুই অন্য পথে যাস না তুলসী যাস না তুলসী দেখ আমি অভাগিনী রাধা রানী আজ বাধ্য বিনে একা পথে দাঁড়াইয়ে আছি তুই আমার কাছে আয় মরমিয়া আমার কাছে মরমিয়া আজ আমি তোকে পেলে আমি আমার গোবিন্দ গোবিন্দ তুলসী তুলসী আহা রাধারানী একবার নয় দুবার নয় কয়েকবার তুলসী তুলসী বলে ডেকে উঠলি তুলসী কি আর বলে থাকতে পারে রাধারানী কাদা বদলে ডাক শুনে তুলসী চুপতে চুপতে রাধারানীর কাছে এসে দাঁড়ালেন যখন তুলসী রাধারানীর কাছে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে লক্ষ্য করলে রাধারানী দুটো নয়ন ভরা জল তুলসী এসে বলে ও রাধে এ কি রে তুই এমন করে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন তোকে কেউ কিছু বলেছে রাধারানী বললেন আমায় কেউ কিচ্ছু বলে নাই কাঁদছিস কেন জানিস না রাধে আমরা তোর মরমী আমরা জগতে সব সইতে পারি কিন্তু তোর দুটো নয়নের জল আমরা সইতে পারি না ওরাই জগতে কারা কাঁদে জানিস শোন এই জগতে একমাত্র তারাই কাঁদে যাদের অন্তর ভরা দুঃখ আছে এই জগতে তারাই কাঁদে যাদের অভাব আছে এই জগতে সংসারে একমাত্র তারাই কাঁদে অভাবে না বলে কেউ কখনো কাঁদে না দুঃখে না পড়লে কেউ কখনো কাঁদে না হরি বল হরি বল কোন অভাবের কথা বললেন বাবা কোন অভাবে পড়লে মানুষ কাঁদে টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি এসবের অভাবে পড়ে মানুষ কাঁদে এই অভাবে পড়ে মানুষ কাঁদে না
লক্ষ্য করে দেখবেন এমন এমন অনুরাগী আপনাদের মতো ভক্ত আছে যারা ঘরে বসে থাকলে সোফায় কিংবা চেয়ারে বসে থাকে, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত সর্বস্ব ফেলে রেখে এসে বসেছে কোথায়? পোয়ালের বিছানায়। কেন? অভাব আছে বলে? অভাব আছে বলেই তো ছুটে এসেছেন। অভাব যার নাই সে কখনো আসে না, যার অভাব আছে একমাত্র সেই ভক্ত সঙ্গে এসে বসে। সেই হৃদয় ঘরের অভাব পূরণ করবার জন্য লক্ষ্য করে দেখবেন ভক্তকে দেখে যে আপন এক ভক্ত অপর ভক্তকে ভক্ত মাঝে জড়িয়ে ধরেছে। এক ভক্ত যখন অপর ভক্তকে ভক্ত জড়িয়ে ধরে, জড়িয়ে ধরবার সঙ্গে সঙ্গে হৃদয়ে ঘরের অভাব সেই অভাব পূরণ করবার জন্য লক্ষ্য করে দেখবেন জাগতিক জগতের খাবার খেলে পেট ভরে, কিন্তু মনটা কি ভরে? মনটা কি শান্তি হয়? মনটাকে শান্তি করতে হলে, সেই শান্তির সন্ধানে জানতে হলে ভক্ত সঙ্গে যেতে হবে। ভক্ত সঙ্গে যখন এক ভক্ত অপর ভক্ত বুকে জড়িয়ে ধরে, ভক্ত বক্ষে ভক্ত স্পর্শে, তখন তাপিত দেহ শীতল হয়ে যায়, হৃদয় ঘরের অভাব পূরণ হয়ে যায়। যে অভাব টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে পূরণ হয় না, সেই অভাব পূরণ করবার জন্য ভক্তরা ভক্তের বাজারে ছুটে আসে। ভক্তের বাজারে এসে মুখে হা কৃষ্ণ বলে কাঁদে। শাস্ত্রে সিদ্ধান্ত দিলে সেই অভাব কোন অভাব? কৃষ্ণের সঙ্গে নাই যাহার ভাব, এই জগৎ সংসারে তাহারই অভাব, আর সেই অভাবে পড়ে মানুষ কাঁদে। রাধে, তুই হলি রায় ধনী, কৃষ্ণ ধনের ধনী, তোর কিসের অভাব? কোন অভাবে কাঁদছিস? তুই কৃষ্ণ প্রিয় সে সমর্থনতি, জগতে কৃষ্ণ সুখ ছাড়া তুই আর কিছু জানিস না। এ জগতে যারা কৃষ্ণ সুখের সুখী তাদের তো কোনো দুঃখ থাকতে পারে না। রাধা রানী বললে তুলসী রে, তুলসী রে, তুই যে কথা বলেছিস সেই কথা সত্য। এই জগতে যারা সর্বস্ব দিয়ে কৃষ্ণ ভালোবেসেছে তারা সর্বদাই কৃষ্ণ সুখের সুখী হয়েছে। তুলসী রে, ওই কৃষ্ণ সুখের সুখী হব বলে তো আমি আমার সর্বস্ব দিয়ে কৃষ্ণ ভালোবাসিলাম। কিন্তু কৃষ্ণ ভালোবেসে জগতে সবাই সুখী হলো, কিন্তু আমার জীবনে সুখার হলো কোথায়? গোবিন্দকে ভালোবেসে আমার শুধু দুঃখে দুঃখে সারা জনম। আরে গোবিন্দ, আমার জনম গেল রে, তুলসী আমার না দুঃখে দুঃখে সারাটা জনম জানো গেল রে। কৃষ্ণ ভালোবেসে আমার এই না
ও তুলসী আমার শুধু দুঃখে দুঃখে হে গোবিন্দ সারা জন আমার জন গেল রে। কৃষ্ণ ভালো ভালোবেসে রাধে আমার এই না ভালো রে এ আমার না শুধু দুঃখে দুঃখে সারা জাহানা আমার জানো গেল রে তুলসী আমি সুখের মুখে জীবনে ওই সুখের মুখ আর দেখলাম না রে গোবিন্দ এ, গোবিন্দ ভালোবেসে আমার না শুধু দুঃখে দুঃখে জানো জানো গেল রে জীবনে সুখে জীবনে সুখের মুখা কেন ভালোবাসি রে গোবিন্দ আমি ওর দেখিলাম না রে আমার না শুধু দুঃখে দুঃখে জানো জানো গেল হয় আমি তুলসীরে আমি আর যদি আগে জানতে ওই গোবিন্দকে ভালোবাসিলে আমার এত দুঃখ হবে, আমার এত জ্বালা হবে, তাহলে আমি আমার গোবিন্দ ভালোবাসতাম ওই গোবিন্দকে ভালোবেসে যে আমার কত জ্বালা হয়েছে জানি অত আমার কখনো কখনো কি মনে হয় জানি তুলসী রে তুলসী রে কখনো কখনো মনে হয় তুলসী রে আমি বুঝিয়া বাজব না রে তুলসী রে আমি বুঝিয়া আমি বুঝি বাজিব না রে আমি বুঝিয়া বাজব না রে তুলসী রে আমি বুঝিয়া বাজিব না রে আমি যে জ্বালায় জ্বালায় জ্বলে মহলে মনে হয় আমি বুঝিয়া বাজব না রে আমি জ্বালায় জ্বালায় জলে মহলে তুলসী আমি বুঝিয়া আর বাজিব না রে
তুলসী এ জ্বালা আমার কেমন জ্বালা জানি, কেমন জ্বালা জানি, তোকে না বলে তুই বুঝবি না তুলসী। বুঝবি না রে, এ জ্বালা যে কেমন জ্বালা জানি, জানিস তুলসী, ও তুলসী। তুলসী রে, কারো কোনো গ্রামে যদি কারো ঘরে আগুন লাগে, আগুন লাগে, সেই আগুনে গ্রামবাসীরা সবাই দেখে, সবাই দেখে, আরে সেই আগুনে জল ঢালিলে আগুন নেভে যায়। আগুন নিভে যায়, কিন্তু কারো যদি এই মনের ঘরে, মনের ঘরে কারো যদি এই মনের ঘরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আগুন লাগে, সেই আগুনে জগতে কেউ দেখে না, কেউ দেখে না, আরে সেই আগুনে জল ঢালিলে আগুন নেবে না। আগুন নিভে না। তুলসী রে, তুলসী রে, ওই কৃষ্ণকে ভালোবেসে ভালোবেসে আমার হৃদয় ঘরে যে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে, আগুন জ্বলছে, আমি যে সেই আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেলাম। হয়ে গেল ও তুলসী, তুলসী, তাই তো আমার কখনো কখনো মনে হয় আমি বুঝি আর বাজব না। বাজব না রে, তুলসী রে, তুলসী রে, তুই আমার মরমিয়া, মরমিয়া, তাই তোর হাতে ধরে আমি বলে রাখি, বলে রাখি, তুলসী রে, তুলসী রে, যখন আমার এই খাঁচা ছেড়ে সোনার পাখিটি উড়ে পালাইয়ে যাবে, পালাইয়ে যাবে, আমার এই খাঁচার পাখি যাবার আগে যাবার আগে তোরা সব সত্যি মেনে আমার পুকুর পাশে বসে 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 আমার সেই বিদায় কালে কালে তুলসী তোর হাতে ধরে আমি বলে রাখি, বলে রাখি, সেদিন মধুর কৃষ্ণ নামেটি আমার দুই কানে শোনা